আমরা চাই নিজেদেরকে হেদায়েত করতে এবং আল্লাহমুখী হয়ে জীবন যাপন পার করতে। তো ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, আপনাদেরকে একত্রিত করা হয়েছে যে আমরা যেন আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং আমরা নিজেরাই আল্লাহর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হতে পারি। এই বিষয়ে কিছু কথা বলবো। যারা চান নিজেদেরকে হেদায়েত করতে, তিনখানা পয়েন্ট আমি আমার আলোচনার সামনে থেকে এগোনোর চেষ্টা করব, মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। যারা চান নিজেদেরকে পরিবর্তন করতে, যারা চান আল্লাহমুখী হয়ে দিন পার করতে, যারা চান ইহকালে একটা সাকসেসফুল লাইফ এবং দুনিয়াতে একটা সাকসেসফুল লাইফ লিড করতে এবং পরকালে সাকসেসফুল হতে, তাহলে এই তিনখানা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন। যারা হেদায়েত হতে চান তারা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, হেদায়েত তিন জিনিসে আসে। হেদায়েত তিন জিনিসে আসে। এক, সত্যটা অনুসন্ধানে। দুই, অন্তরের আন্তরিকতা, অনেস্টি, সৎ। তিন, আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হয়। এই তিনখানা পয়েন্ট মনে রাখবেন। হেদায়েত কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। হেদায়েত এমনি এমনি আসে না। এই জন্য নামাজ আমাদেরকে শেখাইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। নামাজে আমাদেরকে শেখানো হয়েছে। সুতরাং আপনাকে আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হবে। দেখবেন আমরা মানুষ জাতি দুনিয়াতে আল্লাহর কাছে অনেক কিছু চাই, টাকা চাই, গাড়ি চাই, নারী চাই, বাড়ি চাই, স্ট্যাটাস চাই, ক্ষমতা চাই, কিন্তু একবারও চাইলাম না যে হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, আপনি আমাকে হেদায়েত দেন। আল্লাহকে কোনদিন এই কথা বললাম না, কিন্তু দেখেন আমরা প্রতিনিয়ত বলতে থাকি যে আল্লাহ আপনি আমার ব্যবসায় উন্নতি করেন, একটা নেককার স্ত্রী আমাকে দেন, একটা ভালো পজিশন দেন, একটা চাকরি দেন, ব্যবসা দেন। আমরা এগুলো চাই, কিন্তু আল্লাহর কাছে আফসোস, আমরা চাই না যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, আপনি আমাকে আপনার দিনের ছায়াতলে আশ্রয় দান করেন। আমরা বলি না এই কথাটা, বলতে হবে। মনে রাখবেন, হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। সুতরাং আজ থেকে হেদায়েত চেয়ে নেবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে অনেক কিছুই চাইলেন, আজ থেকে হেদায়েত চাওয়া স্টার্ট করেন, শুরু করেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত করবে। দুই, অন্তরের আন্তরিকতা, অনেস্টি, সৎ। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমুল কাযিবিন, আমি আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত করি না। যাদের অন্তরে অনেস্টি নাই, সততা নাই, যারা নিজেদেরকে সৎভাবে প্রতিষ্ঠা করতে পারেন নাই, আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমিল কাযিবিন, আমি আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত দেই না, হেদায়েত করি না। সুতরাং হেদায়েত যদি পেতে হয় আপনাকে অনেস্ট হতে হবে, সৎ হতে হবে। হেদায়েত যদি আপনি পেতে চান আপনাকে সত্যবাদিতা হতে হবে। হাদিস জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই হেদায়েত দেন যার অন্তরটা সৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হাদিস জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই হেদায়েত দান করেন যার অন্তরটা সৎ। সুতরাং হেদায়েত পেতে হলে ভাই আপনাকে আমাকে অনেস্টি, সততা নিয়ে আসতে হবে। আপনি সততা মনে রাখবেন, মনের পরিচ্ছন্নতা আর অন্তরের আন্তরিকতা হেদায়েতের দরজায় খুলে দেয়। মনের পরিচ্ছন্নতা আর অন্তরের আন্তরিকতা হেদায়েতের দরজায় খুলে দেয়। সেই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি দেখেছি যে ব্যক্তি তার নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে সে হেদায়েতের ধারে কাছে সক্ষম হয়েছে। ইমাম শাফি বলতেছেন। সুতরাং যারা চান নিজেদেরকে হেদায়েত করতে, আল্লাহমুখী হয়ে দিন পার করতে, আমি বলবো নিজেদেরকে অনেস্টি, সৎ তৈরি করেন, অন্তরে আন্তরিকতা নিয়ে আসেন, সততা নিয়ে আসেন। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, আর আল্লাহর নূর ওই জ্ঞান ওই অন্তরে দান করেন যেই অন্তরে অনেস্টি, সততা রয়েছে, আন্তরিকতা রয়েছে। সুতরাং আপনি যদি অনেস্ট, সৎ হন, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন। আপনার অন্তরে যদি সততা থাকে
আপনি যদি আল্লাহমুখী হয়ে দিন পার করতে চান, এই ইচ্ছা পোষণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করবে। সুতরাং হেদায়েত পেতে হলে প্রথমত আল্লাহর কাছে চেয়ে নেবেন, 2 আপনাকে অনেক সৎ হতে হবে, 3 নম্বর সেটা আপনাকে সত্যতা অনুসন্ধান করতে হবে। এই সত্য অনুসন্ধান করার জন্য আপনাকে কোরআন থেকে যেতে হবে, হাদিসে থেকে যেতে হবে, আপনি কোরআনকে অধ্যয়ন করে শিখতে হবে, কোরআনকে অধ্যয়ন করতে হবে, তবেই আপনি সত্য জানতে পারবেন, তবেই আপনার হেদায়েতের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে, তবেই আপনি হেদায়েত পাবেন। তো যেই 3খানা পয়েন্ট বললাম, হেদায়েত পেতে হলে যে 3খানা কাজ আপনাকে করতে হবে, আমরা এগুলো করতে পারবো না? করতে হবে। যদি ইহকালে এবং পরকালে কামিয়াবি অর্জন করতে চান, যদি হেদায়েত পেতে চান, তাহলে এই 3খানা পয়েন্টে ভালোভাবে মেনে চলবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনিও হেদায়েত পাবেন। আর যদি না করেন, তাহলে এই যে আপনি আসতেছেন, এই যে প্রত্যেকদিন জুম্মাতে আমরা নামাজ পড়তে যাচ্ছি, আসতে চলে যাচ্ছি, এটুকুই হবে। হেদায়েত সহজেই আসবে না, হেদায়েত পেতে কষ্ট হবে, সমস্যা হবে। কিন্তু এই 3খানা পয়েন্ট আপনি ফলো করে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে হেদায়েত করবে, আপনি হেদায়েত পাবেন। সুতরাং এই 3খানা পয়েন্টকে ভালো করে নিজের অ্যাবজর্ব করে দিন, আয়ত্ত করে দিন। পারবেন না? ইনশাআল্লাহ করতে হবে। আর হেদায়েত এমন একটা জিনিস, যার অন্তরে হেদায়েত যে ব্যক্তি একবার পেয়ে গিয়েছেন, তার অন্তরে একটা ইবাদত করার যে স্বাদ, ফ্লেভার, সেই বুঝে। এই যে আমাদের নামাজের প্রতি এত গাফলতি, শুধু জুম্মার দিন ছাড়া নামাজ পড়তে আসি না, যাই না, আমরা অন্যায়ের সঙ্গে জড়িত, অপরাধের সঙ্গে জড়িত, এটার মূল কারণ একটা, সেটা হচ্ছে হেদায়েত না থাকার কারণ। এই যে হেদায়েত না থাকার কারণ এইগুলো, যে আমরা নামাজে আসি না, নামাজকে বুঝি না। নামাজ কি? নামাজ এমন একটা ইবাদত, দেখবেন ইসলামের যতগুলো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, অধিকাংশ ইবাদতগুলো, আমলগুলো দেখবেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে পাঠাইছেন, জিবরাইলের মাধ্যমে রাসূলকে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ব্যতিক্রম ইবাদত, সেটা জিবরাইলের মাধ্যমে আল্লাহকে রাসূলকে দেওয়া হয় নাই, স্বয়ং আল্লাহ রাসূলকে আসমানে উঠায় নিয়ে গিয়েছেন, মিরাজে নিয়ে গিয়েছেন। সেই মিরাজে রাসূলকে নিয়ে গিয়ে এই নামাজকে উপহার, এই নামাজকে দিয়েছেন, এই সালাত দিয়েছেন। দেখবেন আমাদের কোনো প্রিয় মানুষ থাকলে তাদেরকে যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলি, অন্য কারোর মাধ্যম দিয়ে কিন্তু আমরা সেটা বলি না, আমরা নিজেরাই সেটাকে বলার চেষ্টা করি, প্রিয় মানুষদেরকে প্রিয় কথা, ঠিক না? অন্য কারোর মাধ্যমে বলি না, আমাদের প্রিয় মানুষদেরকে প্রিয় কথা আমরা নিজেরাই বলি। ঠিক নামাজটা ঠিক তেমনই। দেখেন আল্লাহর কাছে নামাজ এমন একটা ইবাদত, এত প্রিয় আমল, আল্লাহ দেয় নাই তাই জিবরাইলের মাধ্যমে, আল্লাহ দেয় নাই, স্বয়ং তার বন্ধুকে মিরাজে উঠায় নিয়ে এই নামাজকে উপহার দিয়েছে। তাহলে ভাবেন এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ, এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এই নামাজ এমন একটা ইবাদত, আপনাকে যে 5 বার মসজিদে ডাক দেওয়া হয়, আপনাকে কিন্তু নামাজ পড়ার জন্য ডাক দেওয়া হয় না, আপনাকে ডাক দেওয়া হয় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আপনাকে ডাক দেওয়া হয় আল্লাহর সঙ্গে সম্পর্কে গাঢ় করার জন্য, আপনাকে ডাক দেওয়া হয় আল্লাহর সঙ্গে আপনার কথোপকথন করার জন্য। এই নিয়ে একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে সালাত যখন শেষ করে, সেই বান্দা যখন শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের মালিক, বান্দা যখন বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে আজনা আলাই আবদি, বান্দা আমার অস্তিত্ব বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, আল্লাহ উত্তর দিয়ে বলে মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন,
শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ উত্তর দিয়ে বলে, হাযা বাইনা ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার বিষয়। আল্লাহু আকবার। এরপর যখন বান্দা যখন এখান থেকে শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন আমিন বলে শেষ করে ফেলে, আল্লাহ উত্তর দিয়ে বলে, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সালাম, এটা আমার আর আমার বান্দার বিষয়, আর আমার বান্দার যা চাইছে তা সে পাবে। আল্লাহু আকবার। দেখেছেন, আপনি যখন নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন না, আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। একটা আয়াত যখন আপনি পড়তেছেন, ওই আয়াতের সঙ্গে আল্লাহ আপনার সঙ্গে রিপ্লাই দিচ্ছেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছেন। এই এত সুন্দর নামাজকে ফেলে রেখে আজ আমরা দুনিয়ার কাছে মেতে গিয়েছি। দেখবেন, প্রিয় মানুষের সঙ্গে যখন কথা বলি কতই না আনন্দ ফিল হয়। যখন আমরা কোনো প্রিয় মানুষের সঙ্গে কথা বলি, দেখবেন অনেক আনন্দ ফিল হয়, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। ঠিক তার থেকে শত শত শতগুণ আপনার অন্তরে একটা প্রশান্তি কাজ করবে, আপনি একটা শান্তি পাবেন যখন আপনি এই হাদিসটাকে বুঝে, যখন অন্তরে আল্লাহর হেদায়েত থাকবে, যখন আপনি আল্লাহকে অন্তর থেকে ভালোবেসে নামাজ পড়বেন এবং কল্পনা করবেন আপনি যখন নামাজ পড়ছেন, আপনি যখন ফাতিহা পড়ছেন, তার সঙ্গে আপনার আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। সেম ওই ফিল পাবেন যখন আপনি একটা প্রিয় মানুষের সঙ্গে যখন কথা বলে যে শান্তি, যে প্রশান্তি ফিল পান, ঠিক তেমনই তার থেকে শত শত শতগুণ শান্তি আপনার অন্তরে পাবেন। সুতরাং যে হাদিসটা আপনাকে বললাম, এই হাদিস আপনাকে আমাকে দেওয়া হয়েছে, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য ডাকা বলেন নাই। সুতরাং এই হাদিসের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছে, বান্দা তুমি 5 বার এসো, তুমি আমার সঙ্গে এসে কথা বলো। কথা বলার জন্য আল্লাহ ডাকছেন আপনাকে আমাকে। এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত, যারা দেখবেন অনেকেই বলে নামাজ পড়তে গেলে অনেকে আজে বাজে চিন্তা আসে, আজে বাজে খেয়াল চলে আসে নামাজের মধ্যে, দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য চলে আসে নামাজ পড়তে পড়তে। এই হাদিসটা যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, যে হাদিসটাকে বললাম, এই হাদিসটা যদি আপনি আপনার মধ্যে অ্যাবসর্ব করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে নামাজ পড়তে পড়তে দুনিয়ার যত খেয়াল আসে, দুনিয়াতে যত বাজে মন্তব্য চলে আসে আপনার নামাজের মধ্যে, সেগুলো আর আসবে না। কারণ আপনার তখন ফিল হবে যে আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, যিনি আপনাকে ক্রিয়েট করেছেন, তৈরি করেছেন, আপনি তার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতেছেন। দেখবেন দুনিয়াতে একটা প্রিয় মানুষের সঙ্গে যখন কথা বলে, দুনিয়ার কোনো খেয়াল থাকে না, ব্যবসা বাণিজ্যের হুঁশ থাকে না, দুনিয়ার কোনো আজে বাজে চিন্তা আসে না। ঠিক তেমনই আপনি যখন নামাজ পড়বেন আর ফিল করবেন, আমি যখন নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার কথা শুনছেন এবং আমার সঙ্গে তার কথা রিপ্লাই দিচ্ছেন, তখন আপনার মধ্যে ওই ফিলটা আপনি পাবেন যে আপনার মধ্যেও আপনি দুনিয়ার আজে বাজে আপনার চিন্তা আপনার মাথায় আসবেন। এবং এই হাদিসটাকে আয়ত্ত করে নেবেন। যারা নামাজের মধ্যে একটা ফ্লেভার যদি পেতে চান, যারা নামাজের মধ্যে এইসব দুশ্চিন্তাগুলো, এইসব চিন্তাগুলো দূর করতে চান, এই হাদিসটা আপনার জন্য পারফেক্ট হাদিস। সুতরাং এই হাদিস থেকে আজ থেকে যারা পারবো অ্যাবসর্ব করে দেব, ইনশাআল্লাহ পারবো না, করতে হবে। আর নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে ইহকালে পরকালে কামিয়াবি করবে। এর আগে আমি এসেছিলাম আপনাদের জুম্মা মসজিদে খুতবা দিতে, এখন একটা হাদিস বলে গিয়েছিলাম, আজকেও সেই হাদিসটা বলতেছি। যারা চান ইহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে, সাফল্য অর্জন করতে এবং লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে, দেখবেন এই পৃথিবীতে আমাদের যত খাটাখাটনি, যত পরিশ্রম, যত মেহনত, একটাই উদ্দেশ্য, আমরা দুনিয়াতে একটা সাকসেসফুল লাইফ লিড করতে চাই, লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই, হ্যাপিনেস একটা পরিবেশে আমরা চলাফেরা করতে চাই। প্রত্যেকের আশা এটাই, আমরা চাই, এটাই আমাদের আশা, এটা আমরা ডিজার্ভ করি। এই আশা আপনার পূরণ হবে, এই হাদিসটা মাথায় রাখেন। আর এই হাদিসটা আপনি ফলো করতে পারেন তো। হাদিসে কুরসি আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, যদি তোমরা আমার ইবাদত করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম পরিপূর্ণ সব সফলতা করে দেবো। কোনো টেনশন থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতে পারবে না।
আর যদি আমার ইবাদত না করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলতেছি পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো। অভাব লেগেই থাকবে, দুশ্চিন্তা লেগেই থাকবে। তুমি একটা কাজ সেরে আসতে না আসতে আমি আল্লাহ তোমাকে আরেকটা কাজে ব্যস্ত করে রাখবো। হাদিসে কুদসি। সুতরাং হাদিসের শব্দটা খেয়াল করেন, আল্লাহ কি বলতেছেন? আমার ইবাদত। ইবাদতের মধ্যে কি আছে? নামাজ আছে। নামাজ নাই? আছে। রোজা আছে, হজ আছে, ইসলামের যত বিধান আছে সবগুলো আছে। আপনি যদি নিজেকে সফল ব্যক্তি করতে চান, নিজেকে সফলের দ্বার প্রান্তে নিয়ে যেতে চান, তাহলে এই হাদিসটা আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ বলতেছেন, যদি আমার ইবাদত করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে পরিপূর্ণ টেনশন মুক্ত রাখবো, অভাব মুক্ত রাখবো। কোনো টেনশন তোমাকে গ্রাস করতে পারবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতে পারবে না। এই হাদিসই যথেষ্ট আপনাকে এই দুনিয়াতে একটা শান্তিপূর্ণ লাইফ লিড করার জন্য। আর বলতেছে, আর যদি আমার ইবাদত না করো, আমার নামাজ যদি না পড়ো, আমার রোজা যদি না রাখো, তাহলে আমি আল্লাহ বললাম তোমাকে পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো। অভাব লেগেই থাকবে, দুষ্টা লেগেই থাকবে, পরিবারের অশান্তি লেগেই থাকবে। আজ দেখেন না, দেখবেন বিশেষ করে যেসব মানুষগুলা আল্লাহ দিকে নেই, নামাজ কালাম পড়েন না, দেখবেন তাদের লাইফে বেশি ঝামেলা, পরিবারে অশান্তি, ব্যবসায় লস, অন্তরে শান্তি পায় না। কিন্তু দেখবেন যে ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, একবেলা আনে দুবেলা খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, তাকে জিজ্ঞেস করবেন, তার অন্তরে একটা প্রশান্তি কাজ করে, তার লাইফে টেনশন নাই, তার পরিবারের সাথে কোনো সমস্যা নাই। কেন? এই যে আল্লাহর ওয়াদা, ইবাদত করবো না, টেনশন ফেলে রাখবো, অভাবে লাগিয়ে রাখবো। ইবাদত করো, টেনশন থাকবে না, অভাব থাকবে না, দুশ্চিন্তা থাকবে, একটা ফ্রি লাইফ লিড করতে পারবা। তো এই হাদিসটা মাথায় রাখবেন যারা চান সফল হতে, যারা চান সফল হতে এই হাদিসটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। আর এই হাদিসের শব্দটা খেয়াল করেন, আল্লাহ বলছেন আবার ইবাদত। ইবাদত শুধু অতটুকুই সীমাবদ্ধ নয়, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম অতটুকুতে সীমাবদ্ধ নয়। ইবাদত ওটাও যেটা আপনি করতেছেন, ইবাদত ওটাও যেটা আল্লাহ আপনাকে নিষেধ করতে করেছেন, যেটা আল্লাহ আপনাকে বর্জন করতে বলেছেন, ওটাকে ছাড়াও একটা ইবাদত। আপনার মধ্যে অন্যায় রয়েছে, অপরাধ রয়েছে, ওগুলোকে পরিত্যাগ করার একটা ইবাদত। আপনি অন্যায়ের সঙ্গে জড়িত, হারাম রিলেশনের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, এই সমস্ত যতগুলো সেক্টরে আপনি জড়িত আছেন, সেগুলোকে বর্জন করার একটা কি ইবাদত। শুধু নামাজ পড়ে গেলাম, অন্যায় ছাড়তে পারলাম না, রোজা রেখে গেলাম, অন্যায় ছাড়তে পারলাম না, শুধু ইবাদত অতটুকুই নয় যে শুধু নামাজ পড়ে গেলাম আর অন্যগুলো অন্যায়গুলো ছাড়তে পারলাম না, অতটুকু ইবাদত নয়। যেমনটা নামাজ পড়া ইবাদত, অন্যায়গুলোকে পরিত্যাগ করা ইবাদত। সুতরাং অন্যায় আপনার মধ্যে যতগুলো আছে একটা 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 করে খুঁজবেন, খুঁজে সেগুলোকে বর্জন করবেন, তবেই আপনি ইহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? করতে হবে। আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়া তৌফিক দান করুন, পড়েন আমিন। আর যে বিষয়ে কথা বলতেছিলাম যে নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত, জিহাদের ময়দানেও কিন্তু এই নামাজকে মাফ দেওয়া হয় না। নামাজ এমন একটা ইবাদত, আপনি মাঠে থাকেন, ব্যবসায় থাকেন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকেন না কেন, আপনাকে নামাজ আদায় করতেই হবে। নামাজ এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। একটা শক্ত একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনার সামনে থেকে এগোনোর চেষ্টা করব, আপনারা রাগ করিয়েন না। যে রাসূল আপনাদের জন্য হাসরের ময়দানে কাঁদবেন, যে রাসূল আপনাদের জন্য দুনিয়াতে কেঁদেছেন, যে রাসূল আপনাকে আমাকে ভাই বলে সম্বোধন করেছেন, যে রাসূল আপনার জন্য আমার জন্য কত মার খেয়েছেন, কত নির্যাতিত হয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন, যে রাসূল আপনাকে আমাকে কত মহব্বত করেন, ভালোবাসেন, সেই রাসূল বলতেছেন, সেই আপনার নবী বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, আমার অর্থাৎ মুসলিম এবং একজন কাফের, একজন মুশরিকের মধ্যে পার্থক্য কি জানো? সালাত, নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে মুসলিম নয়, সে কাফের। এ কথা আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন।
বাইহাকীর বর্ণনা, উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে কাফের। ডাইরেক্ট বলেছেন, এ কথা আমার নয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এটাও বাইহাকীর রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে মুসলমান নয়, এ কথা আমার নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। এরপরে আপনি চিন্তা করেন, যারা খালি শুক্রবারে একবার নামাজ পড়তে আসেন, তাইগুলো আসেন না, এবং আপনি মুসলমানের খাতায় আছেন কি নাই, এ কথা আপনি চিন্তা করবেন, আমি বলতে চাচ্ছি না। নামাজ এতটা গুরুত্বপূর্ণ। যারা নামাজ পড়েন না, পায়ে হাত রেখে বলবো, আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই, আমি আপনাকে আঘাত দিতে আসি নাই, আমি এসেছি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে, আমি এসেছি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, পায়ে হাত রেখে, যে মরতে যেহেতু আপনাকে আমাকে হবে, এই দুনিয়া যদি আপনাকে আমি ত্যাগ করতেই হবে, সুতরাং আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না, আল্লাহর দিকে ফিরে আসেন। দেখবেন আমরা মানুষ জাতি এই দুনিয়াতে আমাদের নামাজ পরিত্যাগ করার কারণ বলেন, অন্যায়ের সঙ্গে জড়িত হওয়ার কারণ বলেন, একটাই, কি? রিজিক। আমরা নামাজ পরিত্যাগ করার কারণ, অন্যায়ের সঙ্গে জড়িত হওয়ার কারণ, অন্যায়ভাবে উপার্জন করার কারণ একটাই, সেটা হচ্ছে রিজিক। এই রিজিকের জন্য আমরা নামাজকে পরিত্যাগ করি। উপার্জনের জন্য নামাজে আসতে পারি না, উপার্জন করতে গিয়ে নামাজকে পরিত্যাগ করতে হয়, নামাজের সময় পাই না। এই উপার্জন করতে গিয়ে হারাম খেতে হয়, হারাম উপার্জন করতে হয়, হারামের দিকে যেতে হয়। আসেন, এই ইনকাম, বিশেষ করে রিজিক নিয়ে যে আপনার টেনশন, এই টেনশন ক্লিয়ার করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রিজিক বলতে আপনি শুধু যেটুকু খাচ্ছেন, পড়তেছেন, ততটুকুই সীমাবদ্ধ নয়। আপনার একটা আলিশান বাড়ি আছে, ওটা আপনার রিজিক। আপনার অনেক স্ত্রী আছে, ওটা একটা রিজিক। আপনার অনেক সন্তান আছে, ওটা একটা রিজিক। সুতরাং আপনি যতটুকু খাচ্ছেন, পড়তেছেন, আয় করতেছেন, ব্যয় করতেছেন, ততটুকুই সীমাবদ্ধ নয়। আপনার আলিশান গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। এগুলো কি? সব রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা এই দুনিয়াতে রিজিকের জন্য এত ছোটাছুটি, এত ব্যস্ততা, নামাজকে পরিত্যাগ করার কারণ, নামাজে আসতে পারি না শুধুমাত্র রিজিকের জন্য। আসেন, একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে, ওনার তিনখানা কনসেপ্ট দিয়ে আমি আলোচনা শেষ করব। মনে রাখবেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার তাকদীরে যতটুকু রিজিক লিপিবদ্ধ করা হয়েছে, যতটুকু রিজিক লেখা হয়েছে, ততটুকু শেষ না হওয়া পর্যন্ত। যতটুকু রিজিক লেখা হয়েছে, ততটুকু রিজিক শেষ না হওয়া পর্যন্ত আপনার আমার মৃত্যু আসবে না। 1 নম্বর। 2, মনে রাখবেন, আপনার তাকদীরে যতটুকু রিজিক লেখা আছে, যতটুকু রিজিক লিপিবদ্ধ করা হয়েছে, ততটুকুই আসবে, তার কমও আসবে না, তার বেশিও আসবে না। হয় আপনি হালাল ভাবে উপার্জন করলেও ততটুকুই পাবেন, আপনি হারাম ভাবে উপার্জন করলে ততটুকুই পাবেন। শর্ত একটা, আপনাকে আপনার কর্ম করতে হবে। শর্ত একটাই, আপনি যদি হারাম ভাবে উপার্জন করেন ততটুকুই পাবেন যতটুকু আপনার তাকদীরে আছে, নসিবে আছে। আর যদি আপনি হালাল ভাবে উপার্জন করেন ততটুকুই পাবেন যতটুকু আপনার নসিবে আছে, তাকদীরে আছে। সুতরাং এখানে একটা পয়েন্ট, যতটুকু লেখা আছে ততটুকু যদি আপনাকে পেতে হয়, হারাম ভাবে উপার্জন করলেও, হালাল ভাবে উপার্জন করলেও, তাহলে কেন অযথায় হারামের দিকে যাবো? তাহলে কেন অযথায় আল্লাহকে নারাজ করে হারামের দিকে যাব? 3 নম্বর কনসেপ্ট, পয়েন্ট, মনে রাখবেন, আপনার তাকদীরে যতটুকু রিজিক আছে, যতটুকু রিজিক লেখা হয়েছে, ততটুকুই পাবেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকেন না কেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকেন না কেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন না কেন, যতটুকু আপনার রিজিক আছে, যত পরিমাণ আপনার তাকদীরে রিজিক লেখা হয়েছে, ততটুকুই আপনার কাছে পৌঁছে যাবে সময় মতো। সুতরাং রিজিক নিয়ে আর হতাশ হবেন না, রিজিক নিয়ে আর চিন্তিত হবেন না। সুতরাং রিজিকের জন্য আর নামাজকে পরিত্যাগ করিয়েন না।
রিজিক উপার্জন করতে গিয়ে আর নামাজকে পরিত্যাগ করিয়েন না। এই রিজিক উপার্জন করতে গিয়ে হারামের দিকে যায়েন না। এই রিজিক উপার্জন করতে গিয়ে আল্লাহকে লাথি মারিয়েন না। এই রিজিক উপার্জন করতে গিয়ে নামাজটা ত্যাগ করিয়েন না। আপনার তাকদীরে যতটুকু আছে ততটুকুই পাবেন। শর্ত একটা, আপনাকে আপনার কর্ম করতে হবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে দিনকে এগোতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। এছাড়া যে কথা বলতেছিলাম যে রিজিক যেহেতু ফিক্সড, নির্দিষ্ট, রিজিক নিয়ে আর চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। আর এই রিজিকের জন্য নামাজকে আর পরিত্যাগ করবেন না। নামাজের সময় নামাজে আসবেন, বাদ বাকি সময়টা উপাসনা করবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আল্লাহকে নারাজ করে রিজিকে ব্যস্ত হয়ে থাকেন, তাহলে ওই অর্থ, ওই রিজিক আপনাকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং যে কথা বলতেছিলাম যে মৃত্যু যেহেতু আপনার আমার আসবে, মরণ যেহেতু আপনাকে আমাকে, মৃত্যুর স্বাদ যেহেতু আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, তাহলে আমি বলবো লাস্ট কথা, শেষ কথা, আর আল্লাহকে নারাজ করে দিন, পার করিয়েন না। আল্লাহ থেকে ফিরে আসেন এবং